হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো। করোনা ক্রাইসিসের মধ্যে আজকে আবার প্রতিদিনকার নেই, গত সপ্তাহের নেই, আজকেও তোমাদের সাথে আমি মোহাম্মদ মাহবুল হক, ইংলিশ টিচার, রহিম আফসার, ভেড়ামারা, কুষ্টিয়া। তো তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব? ন্যারেশন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ন্যারেশনের একটা ন্যারেশন তুলেছি ঢাকা বোর্ড 2020। ঢাকা বোর্ড 2020 ডিবি 2020 এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসছে। আমরা এটা নিয়ে তোমাদের সাথে আজকে সলিউশন করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আর ক্লাসটা এনজয় করবে। তো চলো যাই, লেটস গো স্টার্ট। তোমাদের অনেকেই মনে করো narration is so tough, so difficult to maximum student, but I want to assure you that narration is so much easy, so much easy to all of you. It will be easier from this day to all of you if you watch this class very attentively. Just keep your eyes on the class. Let's go start. Rina said to Shima, দেখো রিনা সেইড টু সীমা, এই সেইডটা পাস্টে আছে। আর আরেকটা দেখছি কি যে হোয়াই ডোন্ট ইউ গেট আপ ফ্রম স্লিপ, তুমি কেন ঘুম থেকে উঠতে পারো না, এটা বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা কেন এড়াড়া লিখেছি সেটা হচ্ছে কি যে আমরা এড়াড়া লিখছি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে, একসাথে লিখিনি। হ্যাঁ, তো দেখো রিনা সীমাকে জিজ্ঞেস করছে। তুমি পুরো ন্যারেশনটা করার আগে তোমাকে বুঝতে হবে কে কাকে কোন কথাটা বলেছে। রিনা সীমাকে বলছে, কি বলছে কি যে কেন তুমি ঘুম থেকে ওঠোনি। তারপরে সেন্টেন্সে আসো, দেখো কি যে ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। হ্যাঁ, ঘুম থেকে ওঠা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। কিন্তু এখানে সেন্টেন্সটা কে বলেছে এটা কিন্তু এখানে নাই। হ্যাঁ, তো এটা বুঝেই নিতে হবে যেহেতু রিনা সীমাকে বলেছে আর পরে সেন্টেন্সে কি হচ্ছে কি যে সীমা উত্তর দিচ্ছে। তো একজন যদি প্রশ্ন করে কাউকে, তার প্রশ্নের উত্তরেই যে যাকে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তরটা দিবে। তাহলে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি ধরেই নিছি এই সেন্টেন্সটা সীমা উত্তর দিছে, কারণ কিন্তু রিনা প্রশ্ন করেছিল আর সীমা উত্তর দিয়েছে। তারপর নেক্সট ওয়ান দেখো, এলাস, এই সর্বনাশ, ইট ইজ ব্যাড হ্যাবিট, এটা তো খুব খারাপ অভ্যাস। হ্যাঁ, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেই রিনা কে বলেছে সেটা দিয়েই দিছে রিনা। ইফ ইউ লিভ বেড আর্লি, তুমি যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তাহলে কি হবে, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। তুমি এই সাউন্ড হেলথ, এখানে সাউন্ড বলতে শব্দ না বন্ধুরা, সাউন্ড মানে এখানে সুস্থতা। যেমন হি সাউন্ড নাও, হি হ্যাজ সাউন্ড মাইন্ড, সো হি ক্যান লিড সাউন্ড, হি হ্যাজ এ সাউন্ড হেলথ, সো হি ইজ এবল টু লিড সাউন্ড লাইফ। তো দেখো যে সে পারে, শি ক্যান এনজয় সাউন্ড হেলথ, তার সুস্থ জীবন যাপন করতে পারে, সে সুস্থ স্বাস্থ্য উপভোগ করতে পারে। ফলো মাই অ্যাডভাইস, এই কথাগুলা রিনাই বলেছে। কারণ কি, রিনা বললো এটা তো খুবই খারাপ অভ্যাস, তুমি যদি আর্লি ঘুম থেকে উঠতে পারো তুমি কি করতে পারবা, সুন্দর স্বাস্থ্য উপভোগ করতে পারো, আমার উপদেশটা অনুসরণ করো। তাহলে দেখো একটা ন্যারেশনকে আমরা একটু ভেঙে ভেঙে আলাদা আলাদা করে নিয়েছি যাতে করে আমাদের পক্ষে সহজ হয়। তো দেখো রিনা সেইড টু সীমা, আমরা জানি রিপোর্টিং ভার্ব যখন পাশে থাকে, আই হোপ ইউ উইল ফলো মাই এভরি ওয়ার্ডস, এভরি স্পিচ so much attentively, otherwise you will face so much difficulties to understand, to comprehend my speech, my dear student. So my request to all of you, at first be attentive and then try to set up your mind to what I am going to teach you today. Let's go start. রিপোর্টিং ভার্ব যখন পাস্ট হয় তখন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। তো এই দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে, যদি এটা প্রেজেন্ট থাকতো, সেজ থাকতো অথবা উইলসে থাকতো, তাহলে এখানকার এই যে আমরা বলি রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এইসব টেন্সের পরিবর্তন হবে না, যেই টেন্স আছে সেই টেন্সে হবে। ঠিক আছে বন্ধুরা, যখন আমার কোনো কথায় নতুনত্ব দেখতে পারবা তখন অবশ্যই তোমরা কি করবা, একটু নোট ডাউন করে নেবা। হ্যাঁ, তাহলে
Rina said to Sima, why don't you get up from sleep? তুমি ঘুম থেকে কেন ওঠো না? তো তখন রিনা বলছে কি যে তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এট ফার্স্ট যদি রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেটাকে রিপোর্টেড স্পিচ বলে। যদি রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা জানি রিপোর্টিং ভার্বটা, তার মানে এই যে সেইটা পরিবর্তন করে আক্সড হবে। তাহলে আমরা আক্সডটা লিখে ফেলি। হ্যাঁ, তো রিনা আক্সড সীমা, সীমাকে জিজ্ঞেস করলো। তো বন্ধুরা আরেকটু আপডেট করি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কি হবে, ইনভার্টেড কমা উঠে যে ওখানে ই বসবে। তার মানে এখানে শুধু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়নি। গত আমরা ট্যাগ কোশ্চেনে বলেছিলাম কি যে কোশ্চেন তিন প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন, আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। হ্যাঁ, তো এখানে দেখো ডব্লিউএস কোশ্চেন ওয়াই আছে, why, when, who, what, এইগুলা যদি দ্বারা সেন্টেন্স শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে যে ইফ না হয়ে কি হবে ওইটাই বসবে। এখন দেখো যদি এই যে whyটা না থাকতো, don't you get off sleep, তুমি কি ঘুম থেকে ওঠো না, তাহলে কিন্তু ইফ হতো। ঠিক আছে, যখন আর ইউ হ্যাপি, উইল ইউ অ্যাকম্পানি মি, হ্যাঁ, হ্যাজ হি গট দ্য ম্যাটার, হ্যাজ হি গট দি মানি, এইসব ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ হবে। হ্যাঁ, তাহলে পরে এখন ব্যাপারটা হচ্ছে স্যার এখানে ডন্ট আছে, তাহলে কি আমরা ডিডেন্ট করব? নো। হ্যাঁ, এভরি সেন্টেন্স অফ ইনডিরেক্ট ন্যারেশন উইল বি টার্ন ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, তার মানে ডিরেক্ট ন্যারেশনের এভরি সেন্টেন্স উইল টার্ন ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট উইল বি কেপ্ট ইন ইওর মাইন্ড। প্রত্যেকটা সেন্টেন্সই অ্যাসার্টিভ হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সও অ্যাসার্টিভ হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সও অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভ সেন্টেন্সও অ্যাসার্টিভ হবে। তার মানে ডিরেক্ট ন্যারেশনের সব সেন্টেন্সগুলো কি হবে, ইনডিরেক্টে কি হবে, অ্যাসার্টিভ হবে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট হবে তারপরে ভার্ব হবে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো অক্সিলারি ভার্বটা তার আগে চলে আসছে, তাহলে আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসবো কি, ইউ। স্যার পার্সন পরিবর্তন, পার্সন পরিবর্তনে কি সেকেন্ড পার্সন ইউ পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের, এই যে রিপোর্টিং ভার্ব ও সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট কিটা, সীমা। তাহলে আমরা এখানে ইউ পরিবর্তন হচ্ছে সীমার সাথে, তাহলে আমরা এখানে কি করব, সীমা। তো স্যার এখানে সমস্যা হচ্ছে স্যার যখন তুমি সীমা লিখে থুবা তখন কেউ বুঝতেই পারে কি যে এই সীমা ইউটা এই সীমা অনুসারে পরিবর্তন হলো নাকি রিনা অনুসারে পরিবর্তন হলো। যখন দুইটাই ছেলে অথবা দুইটাই মেয়ে অথবা একটা ছেলে একটা মেয়ে হলে নো প্রবলেম, যখন দুইটা ছেলে অথবা দুইটা মেয়ে থাকবে তখন ওই নামের প্রথম অক্ষরটা আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখে দেব। তার মানে এই সিজের সীমা এটাকে নির্ধারণ করে। তো এখানে মনে করো সীমা আর এখানে সিমলা লেখা আছে, দুইটারই তো প্রথম অক্ষর এস দিয়ে লেখা, তখন পুরো নামটাই লিখে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন ডন্ট টু গেট আপ আর্লি, তো এই যে ডনটা পরিবর্তন করি ডিড হবে, ডিডন্ট ইউ গেট আপ। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ ছিল, পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, পাস্ট ইনডিফিনিটের হ্যাঁ নেগেটিভ হলো। হ্যাঁ, গেট আপ ফ্রম হ্যাঁ স্লিপ, তাহলে এটা ফুল স্টপ হবে, ইন্টারোগেটিভ চিহ্ন ছিল ওখানে বাট এখানে ফুল স্টপ হবে। তাহলে রিনা আস্কড সীমা why she did not get up from sleep। নেশনটা এরকম একটা জিনিস, তোমাদের একাডেমিক ভাবে যদি বিবেচনা করা হয়, তোমাদের ক্লাস 8 এ আছে, 9 এ আছে, 10 এ আছে, এইচএসসি তে আছে, মানে তুমি যদি ন্যারেশনটা এখন থেকেই ভালো করে পড়ো, জাস্ট এই ন্যারেশনটাই যদি 8 এ ইনক্লুড করা হয় তাহলে 8 এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যদি 9 এ দেওয়া হয় তাহলে 9 আসবে, আবার এটাই জাস্ট এইচএসসি তেও আসতে পারে। সুতরাং মানে এটা কোনো ক্লাসের স্ট্যান্ডার্ড না, জাস্ট একটু হেরফের হয়। দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট যে ন্যারেশনগুলো থাকে একটু যদি বোর্ড প্রশ্ন অ্যানালাইজ করে দেখা যায় যে কখনো কখনো সো ইজিও থাকে আবার একটু টাফও হতে পারে। তো যাই হোক, তোমাকে এট ফার্স্ট মনোযোগ দিয়ে সহকারে যদি শিখে নাও একবার, তাহলে দেখবা আর প্র্যাকটিস করো, তাহলে পরে দেখবা কি যে এভরিথিং উইল বি ওকে এন্ড ইজিয়ার টু ইউ। তো দেখো এটা রিনা সীমাকে জিজ্ঞেস করলো কেন সেই ঘুম থেকে
উঠতো না বা উঠেছিল না। এখন বলছে ইট ইজ টাফ ফর মি, এটা যে আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এই কথা কে বললো? সীমা বলছে। তার মানে কাউকে যদি কেউ প্রশ্ন করে তার পরের প্রশ্নের উত্তরে রিপ্লাইড হয়। তার মানে এই প্রশ্নের উত্তরটা কে দিয়েছে? সীমা দিয়েছে। তাহলে সীমা রিপ্লাইড, সীমা রিপ্লাইড দ্যাট। দ্যাট কেন হবে স্যার? অ্যাসার্টিভ সেন্টেন্স এর ইনভার্টেড কমা উঠে গেলে তাহলে পরে কি হয়? দ্যাট হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স হলেই কি হবে? দ্যাট হবে। তাহলে সীমা রিপ্লাইড দ্যাট ইট। এখন তো ইটটা এখানে সেন্টেন্সের শুরুতে বসেছিল, যার কারণে আইটা বড় হাতে ছিল। এখন সেন্টেন্সের মাঝখানে বসতেছে, সেজন্য ওটা ছোট হাতে হয়ে গেল। ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কেউ বলতে পারে কন্টিনিউয়াস। নো, এমিজারের পরে যদি আইএনজি ফর্ম না থাকে, দিস সেন্টেন্স ক্যান নট ইন্ডিকেট টু বি কন্টিনিউয়াস টেন্স, দেন দ্যাট সেন্টেন্স will be considered as present indefinite tense. Let's go start. তাহলে is will turn to was because it is present indefinite tense, then indirect narration, in indirect narration it will be past indefinite. তো is কি হয়ে গেল? was, tough adjective, tough মানে কঠিন, tough for first person, ফার্স্ট পারসন এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, তাহলে মিটা যার সাথে পরিবর্তন হবে তার অবজেক্টিভ ফর্ম হবে। তো আমরা জানি ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। অবজেকশনের অনার্সার রিপোর্টিং ভার্ব তো নাই, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, তাহলে কিভাবে বুঝবো স্যার? তো একটু ভেবে নিতে হবে কে বললো কথাটা, তার অনুসারে পরিবর্তন হবে। এখানে কথাটা বলেছে হচ্ছে সীমা বলেছে, কারণ তুমি লিখেছো কিছু সীমা রিপ্লাই ইট ইজ টাফ ফর মি, আমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে এটা সীমার জন্য কঠিন হয়ে যায়। তাহলে সীমার মিটা সীমার সাথে পরিবর্তন হবে। তাহলে সীমার প্রোনাউনটা কি? সীমার প্রোনাউনটা হচ্ছে শি। তো শি তো সাবজেক্টিভ ফর্ম, তাহলে ওর অবজেক্টিভ ফর্ম কি হবে? ওর অবজেক্টিভ ফর্ম হবে হচ্ছে হার। সো এখানে হার হবে, তারপরে টু, তারপরে ভার্বের মূল ফর্ম, এটার নো সেন্স, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে পরে ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ বেড আর্লি। তাহলে সীমা রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ বেড আর্লি। এখন কিন্তু সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে গেছে, এখন ইনডিরেক্ট হয়ে গেছে। অন্য কেউ বলছে, কে বলছে? সীমা বলছে। সীমা উত্তর দিয়েছিল কি যে এটা তার জন্য কঠিন হয়ে যায় সকাল সকাল বিছানা থেকে ওঠা। তারপরে সেন্টেন্সটা দেখি আমরা কিন্তু উপরকার দুটা বুঝে গেছি। যে প্রথমে বললো রিনা সীমাকে জিজ্ঞেস করলো কেন ঘুম থেকে উঠেনি, তারপরে সীমা বলছে কি যে আমার যেটা কঠিন হয়ে যায়। তাহলে এটা আমরা একটু মুছে দিতে পারি। হ্যাঁ, মুছে দিয়ে আমরা এইটা উত্তরটা জাস্ট উপরে লিখে দেব। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, আর তো ভিডিও রেকর্ড হচ্ছেই, তোমরা সেটা ওখান থেকে দেখে নিতে পারো। না, জাস্ট বোঝার সুবিধার্থে আমরা এটা করলাম। তার মানে সর্বনাশ হয়ে গেল, ইট ইজ ব্যাড হ্যাবিট, এটা তো খারাপ অভ্যাস। তো রিনা বলছে কি যে এই খারাপ অভ্যাস, তুমি ঘুম থেকে যদি উঠো দেখবা কি যে তুমি একটা ভালো স্বাস্থ্য এনজয় করতে পারছো, আর আমার উপদেশটা কিন্তু অনুসরণ করো। এইখানে দেখো ফলো মাই অ্যাডভাইস, এটা অ্যাসার্টিভ না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ স্টার্ট উইথ a verb and then the verb is always the base form. তো এটা দেখো ভার্বের বেস ফর্ম, আর এইটা ইম্পারেটিভ সেন্টেন্স সবসময়তেই মূল ফর্ম হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কোনো সাব ভার্ব দিয়ে শুরু হয়, ভার্বটা সবসময়তেই বেস ফর্ম হয়। ফলো মাই অ্যাডভাইস, গো দেয়ার, obey your parents, come here, please don't disturb me। এই যে প্লিজটা অ্যাডভার্ব, don't disturb me, আমাকে, এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। alas it is bad, said রিনা বলল। তো যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জানি, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি দুঃখ প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ সরো হয়, যদি আনন্দ হয় তাহলে এক্সক্লেমড উইথ জয় হয়, যদি বিস্ময় প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ গ্রিফ, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এখন প্রশ্ন হচ্ছে, দেখো একটা বুঝার ব্যাপার। হ্যাঁ, আমরা এত কিছু মনে না রাখলেও চলে। সেটা কি স্যার? সেটা হচ্ছে আমি বলি কি যে মানে তুমি
এমন কোনো সেন্টেন্স এক্সক্লেমেটরিতে নাই কি যে যেখানে এক্সক্লেমড মানে বিস্ময় প্রকাশ করা হয় না, মানে দুঃখের সাথে বিস্ময় প্রকাশ করা, আবার আনন্দের সাথে বিস্ময় প্রকাশ করা, বিস্ময়ের সাথে বিস্ময় প্রকাশ করা, এই যে এত কিছু আমি মনে রাখতে যাব না। তাহলে আমি এখানে দেখো এটা ব্যাড হ্যাবিট, এটাতে দুঃখ বোঝাচ্ছে। তাহলে আমি যদি লিখি এখন রিনা এক্সক্লেমড উইথ গ্রিফ, দুঃখের সাথে বিস্ময় প্রকাশ করলো, এক্সক্লেমড করলো, দুঃখ প্রকাশ করলো, দ্যাট সে ইট ওয়াজ ব্যাড হ্যাবিট, হ্যাঁ এটা খারাপ অভ্যাস ছিল। তাহলে কি হচ্ছে, রিনা দুঃখের সাথে বিস্ময় প্রকাশ করেছিল যে এটা খারাপ অভ্যাস ছিল। তো এখন এটা হয়ে গেল। তাহলে আমি দুঃখের সাথে যে উইথ গ্রিফ, এক্সক্লেমড উইথ গ্রিফ এটা না লিখে আমি খালি যদি লিখি যে রিনা এক্সক্লেমড দ্যাট, এটাও হবে। হ্যাঁ আমি এটা প্রথম তোমরা সহজ বুঝো, এটা দুঃখ বোঝালে কি হবে, এক্সক্লেমড উইথ এক্সক্লেমড উইথ কি বলবো, এক্সক্লেমড উইথ গ্রিফ অথবা সরো, হ্যাঁ অথবা সরো দুঃখের সাথে। আর এখানে দ্যাট হবে, কারণ হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে ইট ইজ ব্যাড হ্যাবিট এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেখানে দ্যাট হয়ে গেল। হ্যাঁ আর ইট ইজ আছে পরিবর্তনকারী হলো ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট, এটা একটা খারাপ অভ্যাস। এই সেন্টেন্সটা এটাও লিখতে পারতাম, Rina exclaimed that it was a bad habit. তারপরে দেখো এখানে দেখো এই রিনাই এই কথাটা বলেছে, কথাটা বলেছে কি যে একজন ব্যক্তি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, একজন ব্যক্তি যদি একাধিক কথা বলে, তাহলে এটা আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিতে পারি। এখানে ফুল স্টপ না দিয়ে আমরা এখানে কি করলাম, এন্ড দিয়ে এডেড করে দিলাম। হ্যাঁ এডেড দ্যাট করলাম। হ্যাঁ কারণ হচ্ছে এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে ইট থেকে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, এখান থেকে ইফ ইউ লিভ বেটারলি, যদি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাহলে কি হবে, ইফ এখানে থেকে যাবে ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন ইউ পরিবর্তন হয়। সুতরাং ইউটা পরিবর্তন হবে কার অনুসারে, এখানে তো রিনা বলছে কথাটা, তার মানে সীমা অনুসারে পরিবর্তন হবে। তাহলে ইউ যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সুতরাং ইউটা কি হবে, ইউ সীমার সাথে পরিবর্তন করলে সি হবে, আর ব্র্যাকেটে আমরা এস লিখে দেব, তাহলে বোঝা যাবে কি যে এই এস দ্বারা সীমাকে বোঝাচ্ছে। আর লিভ এর পাস্ট ফর্ম লেট, হ্যাঁ লেট বেড আর্লি, বেড আর্লি। এখানে দেখো একই সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তো এখানে আর আলাদা কিছু যুক্ত করতে হবে না। ইউ বলতে গিয়ে সীমা, ব্র্যাকেটের মধ্যে কি হবে, এস। তাহলে ক্যান পরিবর্তন করি কুড হয়, মে পরিবর্তন করি মাইট হয়, হ্যাঁ কিন্তু উইল পরিবর্তন করি উড হয়, কিন্তু ওর পরের ভার্বটার কোনো পরিবর্তন হয় না। মডাল অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন হয়, কিন্তু মডাল অক্সিলারি ভার্বের পরের যে ভার্বটা সেটা কখনো পরিবর্তন হয় না। কারণ আমরা জানি মডাল অক্সিলারি ভার্বের পরে সব ভার্বগুলাই কি হয়, মূল ফর্ম হয় যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়। কিন্তু প্যাসিভের ব্যাপারটা আলাদা। প্যাসিভের সময়তে কি হচ্ছে, প্যাসিভের সময়তে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি হয়, তাহলে তো এমনিতেই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। তাহলে কুড এনজয়, হ্যাঁ এনজয়টা লিখে দিলাম, এটা নো সেন্স। এনজয় সাউন্ড মানে সুস্থ, হ্যাঁ আর ইউ সাউন্ড, হ্যাঁ হ্যাভ ইউ সাউন্ড হেলথ, তোমার কি সুস্থ হয়েছো তুমি, তাহলে হেলথ। তারপরে এখানে দেখো এটা একটা ব্যাপার হচ্ছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ হলো। এখন ইম্পারেটিভ সেন্টেন্স, ফলো মাই অ্যাডভাইস, আমাকে আমার কথা অনুসরণ করো, এই কথাটা কে বললো, এটা এন্ডারের সাথে যুক্ত করে দিতে পারি, আবার আলাদাও লিখতে পারি। ফলো মাই অ্যাডভাইস এই কথাটা রিনাই বলেছে, কাকে, সীমাকে বলেছে। হ্যাঁ তাহলে এটা আমার উপদেশ অনুসরণ করো, তাহলে আমি বলবো তাকে পরামর্শ দিচ্ছে, রিকমেন্ড হতে পারে, তারপরে তোমাকে মনে করো অর্ডার হতে পারে। ফলো মাই অ্যাডভাইস, আমার
উপদেশ অনুসরণ করো, এখানে অর্ডার হতে পারে, আবার রিকমেন্ড হতে পারে, আবার উপদেশ হতে পারে, অ্যাডভাইসও হতে পারে। অ্যাডভাইসের সির জায়গায় যদি এস লাগানো হয় এটা নাউন ভার্ব, আর সি হলে পারে এটা নাউন। তাহলে এখানে সীমা, তাহলে সরি রিনা, রিনা কি করছে, অর্ডার করছে। আরেকটা জিনিস বললে, আদেশ উপদেশ নিষেধ যদি কিছু বুঝা না যায় তাহলে পরে এই জায়গায় টোল্ড করবা, রিপোর্টিং ভার্ব সেট পরিবর্তন করি টোল্ড করবা। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, এখানে কে বা কারা এটা কিন্তু আমরা বুঝতে পারছি, উজ্জ্ব আছে, আমরা ডিরেক্ট ইনডিরেক্ট আসলে সেটা করে দেবো। তাহলে আমি কিছুই যদি বুঝতে না পারি তাহলে টোল্ড করবো, টোল্ড হার, আর কিটা সীমা। তাহলে আর এখানে যদি কেউ অর্ডারও করে তাও হবে, অর্ডার করলো তাও হবে, আবার যদি কেউ অ্যাডভাইস করে হ্যাঁ তাও হবে। হ্যাঁ, রিনা টোল্ড হার, রিনা অর্ডার্ড হার, রিনা অ্যাডভাইসড হার, রিনা রিকমেন্ডেড হার। হ্যাঁ, তারপরে হবে টু, হ্যাঁ তারপরে ভার্বের ভুল ফর্ম। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সের এটা কিন্তু একটা ব্যাপার, নো টেন্স, নো সেন্স অফ টেন্স, টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে ফলো, হ্যাঁ মাই, এটা ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিনা অনুসারে, তার মানে তাহলে হার হবে, ফলো হার, আর এখানে হার লিখে দিতে হবে, হার অ্যাডভাইস। পজিটিভের পরে কি বসে, নাউন ফর্ম বসে, এটাও একটা রুলস। যদি পজিটিভের পরে নাউন ফর্ম বসে, মাই, আওয়ার, হিজ, দেয়ার, এইগুলা পজিটিভের পরে নাউন ফর্ম বসে। তো বন্ধুরা, আজকে তোমাদের আলোচনা করলাম ন্যারেশন নিয়ে। ন্যারেশন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিজের প্রতি যত্নবান হবা, আর পড়াশোনাতে একটু মন দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে আগে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, দেন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, নাকি আগে ফিজিক্যাল ডেভেলপমেন্ট তারপরে মেন্টাল ডেভেলপমেন্ট? কোনোটাই একটা আর একটার সাথে কো রিলেটেড। যদি তুমি ফিজিক্যালি হেলদি না থাকো তাহলে মেন্টালি হেলদি হতে পারবো না। সো বি ফিজিক্যালি হেলথ অ্যান্ড দেন বি মেন্টালি healthy. So don't worry. I will appear before you with the new videos. Till I hope will be healthy and happy. Okay. Thank you. Assalamu alaikum wa rahmatullah.